প্রাতরাশের টেবিল থেকে সান্ধ্য আড্ডার ফাঁকে মুখ চালানোর অমলেট, যে কোনো উপলক্ষে ডিম দিয়ে তৈরি পথ মুশকিল আসান। তাই আজ আমার রেসিপিতে থাকছে ডিমের জলপোচ কারি। উপকরণ হিসাবে নিয়েছি ডিম 5টি, মিডিয়াম সাইজের 2টি আলু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, একটি টমেটো কুচি, মিডিয়াম পেঁয়াজ কুচানো 2টি নিয়েছি। পেস্ট করার জন্য মশলা হিসাবে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, 8-10 কোয়া রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা। আপনারা দেখছেন এইভাবেই ঠিক পোচ করে আমি তুলে নিচ্ছি। গরম কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো, দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এবার আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে টমেটো কুচানোগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঠিক এইভাবে কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে এসেছে। এইবার ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অল্প জল দেবো, যেহেতু এটা আমি কষার মতো করছি। আপনারা সবাই এই রেসিপিটা করুন। ডিমগুলো দেখুন কত সুন্দর জমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোচ করা ডিমগুলো। আসলে আমার মেয়ে যখন ছোট ছিল তখন তাকে দেশি মুরগির ডিম ঠিক এইভাবেই পোচ করেই খাওয়াতাম। হঠাৎ এখন মনে পড়লো, করে ফেললাম এটা দিয়েই কারি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর 1 চামচ গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। রেডি আমার